একজন সেনা সদস্য হয়ে কিভাবে করতে পারল নিজের স্ত্রী সন্তানের সঙ্গে এমন কাজ, যে ঘটনাটি শুনলে আপনাদের গায়ের রক্তগুলো টকবক করে উঠবে। মানুষ এমনও কি হতে পারে? দর্শক শ্রোতা, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন এই আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়, আর কেউ যেন এমন ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। কিভাবে কি ঘটেছে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে বগুড়ায়। ছেলেটির নাম হচ্ছে আজিজুল হক এবং তার স্ত্রীর নাম আশামণি। তাদের দুইজনের বিয়ে হয় পারিবারিকভাবে ৩ বছর আগে। এর মধ্যে তাদের একটি ফুটফুটে সন্তানও হয়। আজিজুল হক সে একজন সেনা কর্মকর্তা। ২ মাসের ছুটিতে সে বাড়িতে আসে এবং তার স্ত্রী সন্তানকে মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলে তাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় এবং সারাদিন মার্কেট শেষে তার স্ত্রী সন্তানকে নিয়ে সে হোটেলে যায়। তারপর সে তার স্ত্রীকে বলে, রাত অনেক হয়ে গিয়েছে, চলো আমরা দুইজন এই হোটেলেই থেকে যাই। আর এইদিকে তার স্বামীর কর্মক্ষেত্রে যাওয়ারও সময় হয়ে গিয়েছে। তার স্ত্রী ভেবেছিল সে তো চলেই যাবে, হয়তোবা সেই জন্য আমাকে নিয়ে হোটেলে আসছে একটু সময় কাটানোর জন্য। এই ভেবে আশামণি তার স্বামীকে নিয়ে সে সেখানেই রাত্রি যাপন করে। কিন্তু তার স্বামীর যে হোটেলে ঢোকার পর এমন একটি চেহারা ভেসে উঠবে সে কখনোই ভাবতে পারেনি। দর্শক শ্রোতা, রাত যখন গভীর হয়, তার স্ত্রী সন্তান যখন ঘুমিয়ে যায়, তখন তার স্বামী আজিজুল হক তার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এমনকি তার সন্তানের মাথাও আলাদা করে দেয়। তারপর সে সেখান থেকে বের হয়ে চলে যায় বাহিরে। এইদিকে তার স্ত্রী সন্তান হোটেলের মধ্যেই মেঝেতে শুয়ে রয়েছে এবং সে বের হয়ে তার শ্বশুরকে কল দেয় এবং তার শ্বশুরকে বলে, আপনার মেয়ে তো বাড়িতে চলে গিয়েছে ৩ ঘন্টা আগে, সে কি বাড়িতে ফিরেছে কিনা সেটা আমাকে একটু জানান। তখন তার শ্বশুর বলে, না, সে তো এখনো বাড়িতে ফিরেনি। এইদিকে তার শ্বশুর তার মেয়ে এবং নাতনিকে খুঁজে না পেয়ে সে মাইকিং শুরু করে এলাকা জুড়ে এবং অনেকেই আশামণি এবং রাফিকে খুঁজতে থাকে এইদিক ওইদিক ছুটাছুটি করে, কিন্তু কেউই কোথায় খুঁজে পাচ্ছিল না। তারপর আজিজুল হক তার স্ত্রী সন্তানের লাশ বাহিরে ফেলে দেয়। এমনকি আবার সে হোটেলে আসে এবং হোটেল কর্মকর্তাদের বলে, আমি এখন চলে যাব। তখন হোটেলের ম্যানেজার বলে, আপনার সঙ্গে যে আরো স্ত্রী সন্তান ছিল তারা কোথায়? তখন আজিজুল হক বলে, তারা তো অনেক আগেই এখান থেকে বের হয়ে চলে গিয়েছে। এই কথা শোনার পর ম্যানেজারের সন্দেহ হয় এবং তারা বলে, আমি তাহলে রুমে গিয়ে দেখে আসি তারা কি আছে কিনা চলে গিয়েছে। এই কথা শোনার পর আজিজুল হক বলে, না, আপনাদের ওখানে যেতে হবে না, আপনারা আপনাদের সবকিছু বুঝে নিয়ে আমাকে এখান থেকে ছেড়ে দিন। তখন তাদের সন্দেহ হয়, তাকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে এই চাঞ্চল্যকর ঘটনা। সে বলে, আমার স্ত্রী সন্তানকে আমি নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এবং তাদের লাশ করতোয়া নদীতে ফেলে দিয়েছি। এ ঘটনা শোনার পর হোটেল কর্মকর্তারা তাকে নিয়ে পুলিশে দেয় এবং পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এই বিষয়টি এলাকা জুড়ে ছড়িয়ে পড়লে আশপাশের মানুষরাও সেখানে এগিয়ে আসে। ভাবতে পারেন একজন বাবা হয়ে সন্তানকে এবং স্ত্রীকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। মাত্র তাদের সাংসারিক জীবন ছিল ৩ বছরের। এর মধ্যে এত কিছু যে হয়ে যাবে মেয়েটিও কখনো ভাবতে পারেনি, এমনকি তার পরিবারও কখনো ভাবতে পারেনি। আর তারা তো দিয়েছিল একজন সেনা কর্মকর্তা দেখে, যেন তাদের মেয়ে খুব ভালো থাকে। অবশেষে তার শেষ পরিণতিটা তো আপনারা দেখতেই পারলেন। দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোনো নারী বা সন্তানের সঙ্গে ঘটুক, আর কোনো মা এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, আর কোনো সন্তান এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাক। এই আসামির এমন সাজা দেওয়া হোক যেন আর কেউ এমন ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। তাদের পারিবারিক দ্বন্দ্ব থাকতেই পারে, তাই বলে কি এমন ধরনের কাজ করা উচিত হয়েছে?